হুজুর বলতেছেন জিব্রাইল এই কি বেহেশতে নাকি? এই যে বলে হয় তো বেহেশতে। তো তুমি দিয়া দিন গল্প দেছো বেহেশতের ভিতরে বিল্ডিং হবে লাবিনাতুম মিন ফিদ্দা লাবিনাতুম মিন যাহাব, একটা ইট হবে স্বর্ণের আর একটা ইট হবে রূপার, মেশক জাফরান যে গাঁথনি হবে 500 বছরের দূরিতে গিরান পাওয়া যাবে। গিরান পাচ্ছি এটা ঠিক আছে, কিন্তু সে সোনার উপর ইটা গ্রামের বাঁশের ঘর দেখতেছি। কয় যে হুজুর একটু দেখেন বাঁশের ঘর। কয় যে ঘর কার? ওর মধ্যে যাওয়া যাবে? তা তো যাবে অবশ্যই। ঘর কার? কয় গেটে লেখা আছে। গেটে লেখা দেখে যে লিখাদিজাতিক, আপনার খাদিজার ঘর। জোরে কোন সুবহানাল্লাহ। একেবারে প্রথম ঘর কার? জান্নাতের মধ্যে ঢুকেই প্রথম ডান পাশের ঘর খাদিজার। হুজুর কয় যে খাদিজার ঘর, তাই তো আমার স্ত্রী, তাই তো আমার যার অধিকার আছে, আমি একটু যাই। হুজুর ভিতরে যাইয়ে দেখিয়ে ওরে কপাল মালা আইনুন রাত। হুজুর দুনিয়ায় সে তার সৌন্দর্যের বর্ণনা নিজে মুখ দিয়েও দিতে পারেন নাই যে আমি কত ভালো কব, যত বলবো তার চেয়ে ভালো রয়েছে ওর ভিতরে। যদিও বাঁশের ঘর, সোনার উপর ইটের বিল্ডিং, তার মাথা খায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞেস করলেন জিব্রাইল সর্বপ্রথম ঘর খাদিজার কেন? তো হুজুর বলতেছেন, জিবরিল বলতেছেন হুজুর এটা আপনার দোয়া। কোন সুবহানাল্লাহ। কি দোয়া আমার তো মনে নাই। যেদিন গারে হেরা থেকে নবুয়তি নিয়ে বাসায় ফিরে আসছিলেন, আপনি ভয়ে তরতর করে কাঁপতেছিলেন আর বলতেছিলেন খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে কম্বল দিয়ে জড়িয়ে ধরো, কম্বল দিয়ে জড়িয়ে ধরো, আমি ভয় পাইছি। জিব্রাইল জানতে চাইলে হুজুর বর্ণনাটা বলেন। আপনি সেদিন বলছিলেন, নবী পাক খাদিজা জিজ্ঞেস করলেন হুজুর আপনি বর্ণনাটা বলেন। খাদিজার জিজ্ঞাসা নবী জ্বর বর্ণনা দেওয়া শুরু করলেন। এমন 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 এক ব্যক্তি আইসা আমারে বুকের সাথে 2 বার চাপা মারছে, 3 বার চাপা মারছে, এরপর আমার ইকরা বিসমি পড়াইছে। শুইনে খাদিজা মুস্কি হাসি দিয়ে কয় ওগো আল্লাহর নবী চিন্তা করবেন না, টেনশন করবেন না, আল্লাহু আকবার। আজকে রাত্রে আল্লাহ পাক আপনাকে নবুয়তি দিয়েছে, জিবরিল ফেরেশতা আপনার সাথে বুকের সাথে চাপা লাগাইছে, আর কোরআনের মতো শ্রেষ্ঠ কিতাব আপনারে দান করা হয়েছে। নবী কুচের সাথে আপনি সেই দিন খাদিজাকে বুকের সাথে জড়িয়ে ধরে দোয়া করেছিলেন, আল্লাহ আজকে যদি খাদিজার মতো বুদ্ধিমতী জ্ঞানী মহিলা আমার ঘরে না থাকতো, আমার নবুয়তি ধরে রাখা বড় কষ্ট হইতো। আমি তো ভয় পেয়েছিলাম, মারা যাব মনে করছিলাম। খাদিজা সান্ত্বনা দেওয়ার পরে আমি সুস্থ হয়ে গেছি। রব্বুল আলামিন তুমি আমার খাদিজাকে কিয়ামতে জান্নাতের ভিতরে সর্বপ্রথম একটা ব্যতিক্রম ঘর তারে হাদিয়া দিও। ওগো নবী আপনার সেই দোয়া কবুল হয়েছে। সবাইরে দেবে আল্লাহ সোনার উপর ইটের বিল্ডিং, ব্যতিক্রম ঘর জান্নাতি বাঁশ দিয়া। আল্লাহ পাক আপনার খাদিজার জন্য এই জন্য ঘর তৈরি করেছে প্রথম ঘর। ঘর থেকে বেরোয় একটা আগাইয়া দেখে আর একটা বাঁশের ঘর। হুজুর কাছে জিব্রাইল এও দিয়ে আর একটা বাঁশের ঘর। এ ঘর কার? কয় গেটে লেখা আছে দেখেন। কয় ওটা কার ঘর? গেটের দিক তাকায় দেখে লি ওমর ইবনে খাত্তাব। 2 নম্বর ঘর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। জোরে কন্না সুবহানাল্লাহ। হুজুর কয় খাদিজার ঘর প্রথম কেন তা বুঝলাম, আমার বুঝমতে দ্বিতীয় ঘর হবে আমার আবু বকরের। ওমরের ঘর দ্বিতীয় কেন? ওমরের পর হুজুরের ঘৃণা আর রাগ তা না, কিন্তু মনের টান তো বেশি আবু বকরের দিক। তাই কইতেছে যে আমার আবু বকরের ঘর কো, সেকেন্ড ঘর তো আবু বকরের হবে, প্রথম ঘর খাদিজার বুঝলাম কি জন্য, দ্বিতীয় ঘর ওমরের কেন? তো জিবরিল আগে সান্ত্বনা দিচ্ছে হুজুর আবু বকরের ঘর এ কাতারে না, আবু বকরের মর্যাদা অনেক উপরে। খাদিজারটা পরে ওমরেরটা কেন এটি শোনেন, পরে আবু বকরেরটা ফয়সালা হবে পরে। এবার কইতেছে তাই বলো। কয় হুজুর খাদিজার সর্বপ্রথম মুসলমান, এরপরে মুসলমান নারী আর পুরুষ মুসলমান হয়েছে 38-39 জন সাহাবা নারী পুরুষ মুসলমান হয়েছে। আপনি কলেমার দাওয়াত নিয়ে ময়দানে বেরোতে সাহস পান নাই, কাবার কাছে যে খোলামেলা নামাজ পড়তে সাহস পান নাই। 40তম সাহাবা আপনার ওমর যেদিন ইসলাম গ্রহণ করেছে, সেই দিন ওমর নবী পাককে বলতেছে হুজুর আপনি কি হক? বলে হ্যাঁ হক। আল্লাহ কি হক? জি হক। কোরআন কি হক? জি হক। তাহলে কাবা কি হক? বলে জি হক। আখিরাত হক? অবশ্যই হক। জান্নাত হক? জি হক। জান্নাত হক? জি হক। তাহলে সমস্ত হকের রাহবার আপনি, আর আপনি ঘরের মধ্যে পলাইয়া নামাজ পড়বেন, আর আবু জাহেল আর কাফেরের গোষ্ঠী খোলামেলা নামাজ পড়বে। যেদিন ওমর মুসলমান হয়েছে প্রথম সেই দিনের খবর, এটা শুক্রবার ছিল, সেই দিন সকালবেলা। কয় যে তাহলে আজ থেকে আর ঘরের ভিতরে লুকাই পেলায় হবে না, চলেন কাবার পাশে যাইতে হবে, ওখানে খোলামেলা নামাজ পড়বো। হুজুর কয় ওমর সারা দুনিয়ার সব কাফের আবু জাহেলের দলে, তোমরা মাত্র 40 জন আমার দলে, এখনো মাঠে যাওয়ার সময় হয় নাই। ওমর কয় হুজুর কন কি? আল্লাহর হকে যারা দলে আছে তারা মাঠে যেতে পারবে
পারবেন আর এই কাফেরের দল মাঠে থাকবে, হতেই পারে না। আসেন দিয়ে আপনি আমার সাথে। বাম হাত দিয়ে নবী পাককে হাত ধরছে, ডাইন হাতে ওমরের বিশাল খোলা তরবারি। ময়দানে চলে গেছে কাবার পাশে হেরেমের মাতাফে যাইয়া নারায় তা গোড়া তো চেয়ে রয়েছে দারুন নদোয়ার ভিতরে ওদের সংসার, যে ওমর মোহাম্মদের কাল্লা আনতে গেছে, মোহাম্মদ রে নিয়ে আসতেছে। উকি মারি দেখে যে আস্ত মোহাম্মদ রে ধরিয়ে নিয়ে আইছে। উরা খুশিতে টকবক, যে যেমন খুশি সেরকম মারবো, কিন্তু ঘটনা যে পাল্টে গেছে তাতে ওরা টের পাই নাই। ওরা উকি মারি দেখতেছে আর হাত ছানিদের রাখতেছে, আগে আমাদের দ্বারে আনো, আগে আমাদের কাছে আনো। কয় আনতেছি, দাঁড়া একটু শোন। ডাক দিয়ে কয়, এ কাফেরের বাচ্চা কাফেররা, কে আসিস তার বউরে বিধবা করবি, চলে আয়। ওমর পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এ কাফেরের বাচ্চা, কে আসিস তার মায়ের কোল খালি করবি, চলে আয়। ওমর পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, তরবারি উছরে কয়, বাম হাত দিয়ে রাসূলের হাত ধরে কয় যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, কে আসিস, কে আসিস তার মায়ের কোল খালি করবি, কে আসিস স্ত্রীকে বিধবা করবি, চলে আয়। আয়, কে আসিস সন্তান এতিম করবি। ওমর পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। একজন ওমরের সেই লাল তরবারির সামনে আসতে আর সাহস পাই নেই। তরবারি খানকে সামনে গাইয়া নবীরে কয়, হুজুর আপনি ইমাম আর আমরা নামাজ পড়বো। সর্বপ্রথম ময়দানে ইসলামকে নামাইছে ওমর, এই জন্য ওমরের ঘর খান 2 নম্বর ঘর। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর রসুল কেবল আরশের উপরে রফরফের থেকে নাইমিয়া, ওই জায়গা থেকে গেছে রফরফে, রফরফের থেকে নামিয়ে কেবল আরশে আজিমের উপরে পা রাখছে। এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিছে, আবু বকর, আবু বকর। এ কবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আবু বকর কয়ে ডাকতেছে, নবী ব্রেক হয়ে গেছে। কি কয়? আবু বকর কয় লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। একদল পণ্ডিত আছে কয় এই কিসসা পড়ে কয় তাহলে নবীর দামে জমি নবীর চাইতে আবু বকরের দাম বেশি। জোরে কান নাউজুবিল্লাহ। অত ভালো জানতি কই নেই। আবার আবু বকর কয় লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। নবী কয় আল্লাহ যা আবু বকরিন ক্বাবলা মাজিফিল আরশ, আল্লাহ আবু বকরকে আমার সে আগে চলে আসছে নাকি? আল্লাহ বলতেছেন না, হুয়া ফিদ দুনিয়া, তোমার আবু বকর দুনিয়া আছে। আল্লাহ এই যে তার আওয়াজ শুনলাম, যে আমার আবু বকরের কণ্ঠই তো শুনলাম। আল্লাহ পাক কয় দোস্ত, তোমারে আবু বকর যে ভালোবাসছে আর তুমি আবু বকরকে যে ভালোবাসছো, দুইজনের ভিতরে যে প্রেম আর ভালোবাসা আমার কাছে বিশাল লাগে। তো তোমার তো দুনিয়া আবু বকর আছে, তুমি মাঝে মধ্যে আবু বকর কইয়া ডাইকা ডাইকা সান্ত্বনা নাও। যেদিন থেকে আবু বকর তোমার বন্ধু হয়েছে, সেই দিন থেকে আমি একটা ফেরেশতারে আবু বকরের মতো বানাইয়া আমার আরশে আজিমে রাখি। তোমার আবু বকরের যেই চেহারা আমার আবু বকরের সেই চেহারা, তোমার আবু বকরের যে কণ্ঠ আমার আবু বকরের সেই কণ্ঠ। তুমি দুনিয়া আবু বকরকে যতবার ডাকো, আমার আবু বকরকে আমি অতবার ডাকি। এই হলো আবু বকর। জান্নাতের ভিতরে সেকেন্ড ঘর ওমরের, কিন্তু আবু বকরের ঘর কোন জায়গায়? একেবারে জায়গা মতো। এটা তোমার আবু বকর দুনিয়া আছে, তোমার আবু বকর তোমার চাইতে আগে আসে না, এই জায়গা কেউ আসবে না। তবে আমি সেই থেকে একটা আবু বকর বানাইয়া আমি ডাইকে ডাইকে একটু তৃপ্তি নেই। কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরপরে আরো বহুত কিছু দেখলেন, কইতে আর সময় নাই। জান্নাতকে পর্যাপ্ত পরিমাণ দেখা বাইরে বেরোইছে। বাম দিক তাকায় দেখে ধুম ধাড়াক্কা আওয়াজ, গুড়ুম গুড়ুম শব্দ হচ্ছে, কেমন জানি ইরাক আর আমেরিকার যুদ্ধ লেগে গেছে, তার চাইতে কয়েক কোটি গুণ বেশি। আর কালো কি অন্ধকার আর অন্ধকার, ধুমোকে ধুমো, মানে বেকায়দা অবস্থা। বাম দিক তাকায় কইতে জিবরাইল এ সাজা, এই বাম পাশে এই যে কি কয় যে হাজা ওয়াইল, এটার নাম হলো ওয়াইল দোজক। হুজুর ও ওর বাবা তাড়াতাড়ি আনতে সরো। কয় যে না হুজুর সরা যাবে না। কয় তাহলে জিবরাইল ওর পাশে কি উকি ঝুঁকি মারি, ওর মধ্যে কি আছে একটু দেখে যাওয়া যায়, উম্মতরে একটু কইতে পারতাম। জিবরাইল কয় হুজুর উকি ঝুঁকি মারা লাগবে না, আপনাকে আমাকে আল্লাহ অর্ডার করেছে আপনাকে পুরো জাহান্নামকে ঘুরাই ঘুরাই দেখানোর জন্য। কোন সুবহানাল্লাহ। তাহলে আমার গায়ে লাগবে না আগুন? কয় না না, আপনার জন্য জাহান্নামের আগুনকে ঠান্ডা করে দেওয়া হবে। কোন সুবহানাল্লাহ। নবী বা ঢুকলেন, এই অস্ত এই জায়গায় এতক্ষণ পর্যন্ত গায়ে ধোয়ানোর জন্য আগের থেকে বাছুর দিয়ে পানাতি হয় না, না পানাইয়ে টানলি বান ছিঁড়ে যাবে, দুধ বেরোবে। ওয়াজের জন্য আসল জায়গা এবার পানাই টানায় রেডি করছি, দুধ বেরোবে। এই সময় যদি বালতি সরাই নিয়ে যায় দুধ বাড়ি যাবে। মেরাজের কিসসা কইয়া আমার এতে পয়সা কামাই করা মাকসাদ না। একটা হলো নবী পাকের সিরাত আর আখলাকের তালিমের অংশ। 2 নম্বরে এই মেরাজের শিক্ষা, মেরাজের ঘটনা থেকে বিশাল শিক্ষা। শিক্ষাটা এখন শুরু হবে। এতক্ষণ পর্যন্ত পানাইছি, এখন হলো দোয়াবো। এই সময় বালতি নিয়ে বাইরে ওয়ালের বাইরে চলে যাবেন, খালি পানানো পর্যন্ত দেখে যাবেন, দুধ বাড়ি যাবে না। বলবো আল্লাহ। বাম দিক তাকাইছে, তাকায় দেখে এরকম অন্ধকার। এটা কি? অয়েল দোজক। এর ভিতরে কি যাওয়া যায়? বলে অবশ্যই যাওয়া যায়, আল্লাহ অর্ডার করেছে আপনি ভিতরে যাবেন। তো হুজুর ফার্স্টে ঢুকলেন, ঢুকেই কি দেখলেন? এই
যা যা দেখলেন একেবারে জান্নাতের ভিতরে প্রথম যেমন খাদিজার ঘর দেখছে, সেকেন্ডে ওমরের ঘর দেখছে, এরপরে আরো দেখছে, ওই রকম জাহান্নামের মধ্যে ঢুইকা ফার্স্টেই হুজুর দেখে। হুজুর বলেন মারারতু লাইলাতা উসরিয়া বি বিকওমিন তুকরাজু শাফাকুহুম বিমাকারিজা মিনান নার। আমি জাহান্নামের ভিতরে প্রথম ঢুকেই যা দেখলাম, দেখে আমার কলিজায় চমকা লেগে গেছে। যা দেখলাম তা হলো এক শ্রেণীর বড় বড় মানুষ বসা, আগুনের কেচিতে ফেরেশতারা তাদের ঠোঁট আর জিহ্বা কাটতেছে। এমন মানুষগুলো, আমার দাবি যে এই মানুষগুলো থাকবে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ স্থানে। এত বড় বড় দাড়ি, এই বিশাল পাগড়ি, বিরাট বিরাট বড় বড় জুব্বা, অথবা মানুষ অন্য কিছু নাই, পিছনে বহুত মানুষ তারে পিসাব করে নাচতে তালে আছে, বড় হুজুর করে নাচতে তালে আছে। এই সকল মানুষগুলোর জিব্বা ঠোঁটটাই না ফেরেশতারা আগুনের কাছে কাটতেছে। দেখে আমি চক্ষু বন্ধ করে ফেললাম, বললাম জিব্রাইল, আমার দাবি এই মানুষগুলো থাকবে জান্নাতুল ফেরদাউসে, ওদেরকে জাহান্নামের মধ্যে বেইজ্জতি করে ঠোঁট আর জিব্বা কাটতেছে কেন? মান আউলাইয়া মাশানুহুম, জিব্রাইল এরা কারা, এদের দোষ কি? জিব্রাইল কয় হুজুর অন্য কোন নবীর উম্মত না, হাউলাই খুতাবাউ উম্মতিকা, এরা হলো আপনার উম্মতের খতিব, আপনার উম্মতের বক্তা, আপনার উম্মতের বড় বড় পীর, আপনার উম্মতের বড় বড় মসজিদের ইমাম ও খতিব, মাঠে ময়দানে ওয়াজ করনেওয়ালা বক্তারা। কয় দোষ কি তাদের? কয় ইয়াকুলুনা মা লা ইয়াফালুন, তাদের দোষ হলো বয়ান করতো যা নিজেরা আমল করতো না তা। আপনার উম্মতের বক্তাদের পরিণতি দেখে যান, মাইক পাইছে ভালো, প্যান্ডেল পাইছে ভালো, জাকানাকা বয়ান করে দিয়ে চলে যায়, অথচ বক্তার ভিতরে আমল নাই। কথা বলেন ঠিক? বক্তা সুন্নতের বয়ান করে, বক্তার মুখে সুন্নতি দাঁড়িয়ে নাই, বক্তা পর্দার ওয়াজ করে, অথচ বক্তা পরের যুবতী মেয়েদেরকে সামনে নিয়ে বৈশা স্কুলে পড়ায়, মাদ্রাসায় পড়ায়, টিউশনি পড়ায়, পর্দা পুশিদার কোনো বালাই নাই। বক্তার মাইয়ে ওই রকম পড়ে, বক্তা নিজেও বেপর্দা করে, পর্দার বয়ান করে মাঠে, কিন্তু বক্তা পর্দা করে না। বক্তা ঘুষের বিপক্ষে ওয়াজ করে, বক্তা নিজে চাকরি নিয়েছে 6 লাখ টাকা ঘুষ দিয়া। কথা বলেন? বক্তা সুদের বিপক্ষে ওয়াজ করে, বক্তা সমিতিতে টাকা আইনা তাইদের দালান দিছে, দোকানের পুঁজি বানাইছে। বক্তা সুন্নতের বয়ান করে, বক্তা চেয়ার টেবিলে খানা খায়। বক্তা সুন্নতের বয়ান করে, বক্তার ঘরে দস্তারখানা নাই। বক্তা সুন্নতের বয়ান করে, বক্তার পকেটে মেসক নাই। বক্তা ব্রাশ ফায়ার করে, বক্তার সুন্নতের বয়ান আছে, আমল নাই। এইরকম হালাল হারামের বাসা খুঁটা নাই। পীর বলে দাবি করে লক্ষ লক্ষ মানুষদের বাড়ি যায়, অথচ পীরের বাড়ি পর্দার বালাই নাই। নারী আর পুরুষ অবাধে একসাথে বিচরণ আছে না নাই? ও দোস্ত, আছে না নাই? সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। এই মাহফিলের ভিতরে যদি কোনো জায়গায় নারী সংক্রান্ত, নারী গঠিত একটা দুর্ঘটনা ঘটে যায়, রুহুল আমিন সাহেব পিসাবও ঠেকাইতে পারবে না। এইরকম 1 কোটি মাহফিল তো সেইদের কভার করতে পারবেন না। দোস্তরে, মাহফিল করা ভালো কাজ, তবে বেপর্দা যেন না হয়। আজকে এই মাহফিল করে কিয়ামতে নাজাত পাইতে হলে মাহফিলকে আপনার কন্ট্রোল করতে হবে। রাতের বেলা নারীদের বিচরণ চলে, চলাফেরা চলে। এক শ্রেণীর যুবকরা আছে, ওদের পিছনে লাইগে আছে, টুল্লা খাওয়ায়, মিষ্টি খাওয়ায়, বিভিন্ন প্রকার দুর্নীতি করে। এইরকম একটা দুর্নীতি যদি আজকের মাহফিল উপলক্ষে গইটা যায়, কর্তৃপক্ষ তোমাদেরকে এই মাহফিল আল্লাহ পাক রব্বুল আলামিন চায় না। ওই রকম মাহফিল বাদ দে, যেই মাহফিল করতে এসে নারী পুরুষে আকাম কোকাম করে। ও দুস্থ বক্তা যদি এই প্রতিবাদে কথা না বলে, তাহলে কিয়ামতে আমার জিহ্বা কাইটে দেওয়া হবে। আমি পর্দার বয়ান করি, আমি পর্দা করি। আল্লাহর নবীকে জিব্রাইল বলেন, আপনার উম্মতের যেই সকল উলামায়ে কেরাম বয়ান অনুযায়ী আমল করে নাই, তাদের শাস্তি এরকম কোটি কোটি বছর জিহ্বা ঠোঁট কাটা হবে। একটু আগায় গেলেন দেখা, এরপরে হুজুর বলেন মারারতু লাইলাতা উসরিয়া বিবি ইমরাতিন মুআল্লাকাতিন বিলিসানিহা, জাহান্নামের ভিতরে আরেকটা সেকশনের মধ্যে দেখি নারীদের জিহ্বায় হুক লাগায় জাহান্নামের মধ্যে ঝুলানো। জিব্রাইলকে কইলাম, জিব্রাইল, শরীরের কত অঙ্গ আছে, অন্য জায়গা হুক লাগাইলে তো পারতো, জিহ্বাটাই কেন লাগালো? দোষ কি? ফামা বালুহুন্না, এই নারীদের দোষ কি? জিব্রাইল কয় হুজুর, ওয়াহিয়াল্লাতী তুজি যাওজাহা ওয়া জিরানাহা বিলিসানিহা, এরা আপনার উম্মতের ওই সকল নারীরা, মুসলমান মহিলা, তারা এই জিহ্বা দিয়ে স্বামীরে কষ্ট দিত, স্বামীর সাথে তুই তুই কথা বলতো, স্বামীর সাথে খেসর মেসর করতো, স্বামীর সাথে কথায় কথায় প্রতিবাদ করতো, স্বামীর সাথে তুই তুই কথা বলতো, স্বামীরে জীবনে কোনোদিন ভালো মিষ্টি কথা বলে নাই, আর প্রতিবেশী মানুষের সাথে তর্ক বিতর্ক করতো, আর এই জিহ্বা দিয়ে গান গাই
বলিয়া হাজার হাজার পুরুষের চরিত্র নষ্ট করেছে, হাজার হাজার পুরুষদের ভিতরে গান বাজনা গান গাইছে। এই জিহ্বার শাস্তি যতদিন পর্যন্ত সেই গুনাহমোচন না হবে অতদিন পর্যন্ত জিহ্বায় হুক লাগায় ঝুলন্ত থাকবে। আপনি সচক্ষে দেখে যান মিশকাতুল মাসাবি আত-তাযকিরাতু ফি আহওয়ালিল মাউত ওয়া উমুরিল আখিরা, হাদিসের কিতাবের ভিতরে দোস্ত বর্ণনা আসছে মুআল্লাকাতাম বিলিসানিহা, জিহ্বায় হুক লাগায় জাহান্নামের মধ্যে ঝুলনো এই নারীরা। একটু আগায় দেখে নবী পাক আর এক শ্রেণীর নারীদের স্তনে হুক লাগাইয়া ঝুলানো। নবী চক্ষু বন্ধ করে লজ্জায় ব্যাক করলেন, জিব্রাইলকে বললেন জিব্রাইল ফামা বালুহুন্না মা শানুহুন্না, এরা কারা, এদের দোষ কি? জিব্রাইলকে হুজুর ওয়াহি আল্লাতী তুরজিউ বিগাইরি ইজনি যাওজিহা, এরা ওই নারীরা যারা স্তনের সাথে অসৎ ব্যবহার করেছে। ভালো করে জেনে নাও, আমরা সব মানুষ একটা জিনিস দেখলে ভুল হইতে পারে। আমার নবী তার এখানে একা দেখছে, আমাদেরটা সত্য না নবীরটা সত্য? পূর্ণ বিশ্বাস রাখো। মুআল্লাকাতাম বিসাদিয়াইহা, স্তনের সাথে হুক লাগায় জাহান্নামের মধ্যে ঝুলানো। তারা কারা? স্তনের সাথে অসৎ ব্যবহার করেছে, গায়ে কাপড় নাই, শরীরের সাথে শরীরে পর্দা নাই, পরপুরুষের সাথে ডলা ঘষা ইত্যাদি কইরা এই জায়গা অন্যায় করেছো। অন্যায় যার বিচার তার। একটু আগায় গেছে যে দেখে মুআল্লাকাতাম বিয়াদাইহা, আর এক শ্রেণীর মহিলাদের হাতে হ্যান্ডকাপ দিয়ে ঝুলানো ঝুলানো অবস্থায়। জিব্রাইলেরা কারা? জিব্রাইল কয় হুজুর ওয়াহি আল্লাতী তুফসিদু মালা যাওজিহা, এরা আপনার উম্মতের ওই সকল নারীরা যারা স্বামীর মাল চুরি করে বাপের বাড়ি পাঠাইতো। স্বামীর মাল কিয়ানত করছে, স্বামী বিদেশ থেকে লাখ লাখ টাকা পাঠায় আর উনি তাই আলতা সোনো কেনে, বাপরে বিয়ে দেয়, মারে নিয়ে দেয়, বাইরে বিয়ে পাস করায়, বোনরে এমএ পাস করায়, শ্বশুর শাশুড়িরে মোটে 4 পয়সা দিতে রাজি না। এরকম কিছু আল্লাহওয়ালা মহিলা আছে না? ভালো করে জানিয়ে নাও, তুমি সুন্নি, পুরুষরা চুরি লিখে চোর, আর মহিলা চুরি করলে আমাকে ওইদিকে সুন্নি। তুমি চোরনি মহিলা, তোমার হাতে হ্যান্ডকাপ দিয়ে নবী দেখে আসছে, স্বামীর বিনা অনুমতিতে স্বামীর বাড়ির মাল কোথাও দিতে পারবে না, শুধুমাত্র ধর্মীয় কাজে স্বামীর অনুমতি ছাড়াও খরচ করতে পারবে। বুখারী শরীফের হাদিস মনে রাখেন। অনেক বাড়ি গেলি আবার মহিলারা কয় না আমাকে স্বামী বাড়ি নাই, স্বামী অনুমতি দেয় নেই, আমরা মাদ্রাসায় দিতে পারবো না। একটু পরে জারি গানালা রাইছে, সে জায়গা আবার 5 চাউল দিয়ে দিচ্ছে, সে জায়গা স্বামীর অনুমতি লাগে না। আবার বাইদেরা ঢুকছে, সে জায়গা 5000 টাকার ইত্যাদি কিনে টিনে ভাই বোন নাতি ভাগ্নি ভাগ্নি তাদের জন্য পাঠায় দিচ্ছে। অথচ মসজিদ মাদ্রাসায় দিতে গেলে সেই সময় মশলার আশ্রয় নাই, আছে না নাই? শুধুমাত্র ধর্মীয় কাজে মহিলা যদি খরচ করে স্বামীর অনুমতি লাগবে না। তারপরও 3 জনের আমল নামায় সমান নাকি হবে। স্বামী ইনকাম করছে এই জন্য সে পরিমাণ মতো পাবে, উনি দান করছে এই জন্য উনিও পাবে, আর যার হাতে দিয়ে দেশে সে পৌঁছে দিয়েছে সে সমানভাবে পাবে। বাকি অন্য কোনো জায়গা তুমি ইচ্ছা মতো খরচ করতে পারবে না, তুমি চোরনি মহিলা। আর হয়তো ওখানে মুআল্লাকাতাম বিরিজলাইহা, একটু আগায় দেখে আর এক শ্রেণী মহিলাদের ঠ্যাঙে শিকল দিয়া পা মাথা নিচু মুখি দিয়ে ঝুলানো। জিব্রাইলকে হুজুর এইটা দিয়ে, হুজুর বলতেন জিব্রাইল এটা দিয়ে আরো বেশি কষ্টদায়ক, মাথা নিচু মুখি দিয়ে কতদিন থাকা যায়? হুজুর কোটি কোটি বছর চলবে। এরা কারা? ওয়াহি আল্লাতী তাখরুজু বিগাইরি ইজনি যাওজিহা ওয়া ওয়ালিহা, এরা ওই সকল মহিলারা আপনার উম্মতের যারা স্বামীর কথা আর গার্জিয়ানের কথা মানে নাই, যেখানে খুশি সেখানে চলে গেছে। ওই মেলা হচ্ছে মস্তাপুরীর ওই পাশে কোন জায়গা যেন ডাসার, সেই জায়গা লাখ লাখ মহিলা, হাজার হাজার না লাখ লাখ মহিলাদের গাড়ি মোটে আগেতেই বাড়ি না ওই জায়গা। বাজার বইরে মার্কেট করে মহিলারা না পুরুষরা? এদিক মহিলারা মার্কেট করে, কতক্ষণ করে? স্বামীর বাজার চয়েস হয় না। এই যারা একবার বউরে দে মেয়েদেরকে দে বাজার করার অনুমতি দেছো, সুযোগ দেছো, জীবনে আর বউরে কাপড় কিনে দিয়ে খুশি করতে পারবা না। কতক্ষণ? আপনি একখান কিনে এনে দেবেন, জিজ্ঞেস করবে কয় টাকা নেছে, এরকম বেশকি মেরিয়ে পড়ে। আপনি কম যে 2000 টাকা নেছে, ও আমি গেলি 600 টাকা দিয়ে আনতে পারি। এই যে আপনার দেশে ভয় লাগাইয়া আপনি চিন্তা হলে যে ও গেলি যদি 600 টাকা আনতে পারে, তা আমি খালি খালি এর পিছনে আরো 1400 টাকা বেশি দিতে যাবো কে? মহিলা তুমি গেলি, তুমি 2 মিনিট সময় দিলি তো তোমার ফিরিও দিতে পারে, সেটা তোমার ব্যাপার। কতক্ষণ? তবে মেয়ে ছেলেদেরকে নষ্ট, এই মেয়েরা
বেপর্দা করিয়া হাট বাজার ঘাট রাস্তাঘাট যেখানে সেখানে চলাফেরা করে, সফরে যাচ্ছে। নবী কয় তোর পায়ে শিকল দিয়ে মাথা নিচু মুখী অবস্থায় আমি সচক্ষে দেখে এসেছি মেরাজের রাত্রে। আর এক শ্রেণীর মহিলাদের চুল ধরে ঝুলানো, আর এক শ্রেণীর মহিলাদের অন্য যেখানে যেখানে অন্যায় সেই অঙ্গে হ্যান্ডকাপ মানে শিকল দিয়ে ঝুলানো হুজুর কয় মেরাজের মধ্যে দেখে আসছি। একটু আগায় দেখে ওরে কপাল মারার তুলাইলে তা উসরিয়া বিবি কমিন বুতুরহুম কাল বুয়ুত ফিহাল হাইয়াত। আর একটু আগায় জাহান্নামের মধ্যে দেখি এক শ্রেণীর মানুষের পেট বিশাল বিশাল গোডাউনের মতো, বিশাল বিশাল গোডাউনের মতো এক এক পেট। এই পেট খালি না, ফিহাল হাইয়াত, পেট ভরা সাপ, পেট ভরা তুরামিন খারিজি বুতুরহিম, পেটের বাইরে থেকে সমস্ত সাপগুলো দেখা যাচ্ছে। সাপে যাই ওর কলিজায় বারবার দংশন করতেছে, লক্ষ লক্ষ সাপে। ও চিৎকার মারিয়ে কান্তিছে আর কইতেছে রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। আল্লাহ আরেকটা বার বের করে দাও, পুনরায় যদি অন্যায় করি সেদিন তুমি যা খুশি সেই বিচার করো। এইভাবে চিল্লাইতে তালে আছে, আল্লাহ পাক জব দেয় না। হুজুর কইতেছে জিব্রাইল এরা কারা এরকম কাঁদতেছে আর আল্লাহ তাদেরকে জব দেয় না? জিব্রাইল কয় হুজুর আইজো না কাইলো না, প্রত্যেক 70 লক্ষ বছর চিল্লানোর পরে আল্লাহ একটা জব দেবে। জবটা কি? ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, কোনো কথা বলবি না, কোনো কথা হবে না। বহুত অশুনানো হয়েছে, কোনোদিন কথায় কান দাও নাই, হাসিয়ে চাদরাই উড়াই দিছো, কথারে ভ্রুক্ষেপ করো নাই। আজকে ধরা খাইছো আর আমারে তুমি প্রলোভন দিচ্ছ, আর একটা বার পাঠাও, বুজুর্গ হয়ে আসবো, তোরে আর পাঠানো যাবে না। ও জিব্রাইল এরা কারা? তো এদের পেটের সাপে ভরে গেল কেন? কয় হুজুর হাউলাই আকেলাতুর রিবা, এরা হলো আপনার উম্মতের সুদখোর উম্মত। কি উম্মত? সুদখোর উম্মত। 1 টাকায় 100 পয়সা, প্রত্যেক টাকায় 100টা করে সাপ হইছে। যত সুদ খাইছে সমস্ত সুদে টাকা সাপ হইয়া পেটের মধ্যে গেছে। এখন ওরা কয় আল্লাহ আর একটা বার দুনিয়ায় পাঠায় দাও, আমি একেবারে বুজুর্গ হয়ে আসবো। আল্লাহ কার ডাকায় তোরে আমি খুব চিনি, তোরে আর একবার দুনিয়ায় পাঠালে তুই আমার দুনিয়া বেশি খাইয়ে আসবি। তোরে চিনি জন্মের চিনা, তোরে পাঠানো যাবে না, কেউরে তো পাঠাইবই না, বিশেষ করে তোরে পাঠানো যাবে না। সুদখোর, এই সুদে খাওয়া সুদ খাওয়া পার্টি এলাকায় আছে, কথা কান আছে। যারা নোটক বাটু সুদ, মায়ের সাথে যদি আজকে রাত্রে জেনা করার সাহস রাখো, ক্ষমতা রাখো, তাহলে কালকে সুদ খাইও। আমার বিশ্বাস বাংলার জমিনে এখনো দুশ্চরিত্রবান পুরুষ এমন হয় নাই যে কমপক্ষে মায়ের সাথে জেনা করে, এরকম মানুষ হয় নাই। কথা কন ঠিক না? কইতে গেলে ভাষাটাও কত নিকৃষ্ট, কিন্তু আমি কই নাই, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ কয় আর রিবা বিদিরহামিন কাসিতুয়া সালাসিনা জিনিয়াতান বি উম্মিহি, 1 দিরহাম পরিমাণ সুদ খাইলে আপন মায়ের সাথে 36 বার জেনার গুনাহ লেখা হয়। 36 বার জেনার গুনাহ মায়ের সাথে লেখা হয়। ও সুদখোর, নামাজ রোজা হজ যাকাত তাবলীগ সরমনাই টুপি দাড়ি পাগড়ি মসজিদ জিকির ফিকির তিলাওয়াত মাহফিল সব কিছু চলে যাবে এক করে ভাসিয়ে, তোমার আমলনামায় কিচ্ছু থাকবে না, বস্তার তলা ছেঁড়া। তুমি যে আকাম করতেছো সুদ খাইয়া। সুদখোরের একটাই মাত্র ফজিলত, সেটা হলো 7 জন সুদখোরের নাম যে কোনো ভাবে বাংলা আরবিতে যাতে পারেন লিখে ঘরে ঝুলোয় রাখতে পারা, উই পোকে বমি অত্যুতি চলে যায়। আল্লাহ এদি শয়তানের চাইতে গন্ধ। গরুর গলায় বাঁধতে দিলে আইটেলিতে কাজাতি কাজাতি বের হয়ে যায়। এই হলো একটা, আর দাঁতে পোকা আলারে দিলি দাঁতে পোকা জড়িয়ে যায়। এত বড় কারামতি সুদ করে চিনতে পারেন, পোকে পর্যন্ত গিন্নাতে বমি এনে দেয়। চট্টগ্রাম নানুপুর আছে আমার পিসা হুজুর রহমতুল্লাহ আলাইহি, ওর পাশে আছে মাইজ ভান্ডার, এদিক লক্ষ্য করেন তো, মাইজ ভান্ডারে বহুত উল্টো পাল্টা চলে, যার এম রাত্রে করার সময় নেই। এখন ওই মাইজ ভান্ডার এলাকার একজন লোক আখ লাগাইছে গেন্ডারিয়াক, পাহাড়ি শিয়ালে আইসে জম্মের ভাঙ্গা ভাঙ্গে প্রত্যেক বছর। তো এবারও নিয়ত করছে যদি আমার আখ শিয়ালে নষ্ট না করে, 1 আটি মাইজ ভান্ডার দেবো আর 1 আটি নানুপুরের পিসাবরে দেবো, এই মান্যত করছে। সত্যি এবার আখ শিয়ালে ভাঙ্গে নাই। এখন ও মাইজ ভান্ডার 1 আটি দিয়ে আর 1 আটি নানুপুরের পিসাবের কাছে নেছে। হুজুর কইতেছে মিয়া এত আখ তো কেউ কোনোদিন দেয় না, তুমি কেন দিলে? কয় হুজুর এটা আমি এই নিয়ত করছি যে আমার এই আখ যদি শিয়ালে না ভাঙ্গে তাহলে মাইজ ভান্ডারে 1 আটি দেবো আর আপনার 1 আটি দেবো। হুজুর সত্যি আমার আখ শিয়ালে ভাঙ্গে নাই, তা মাইজ ভান্ডারের আটি দিয়ে আসছি, আপনার আটি আপনার জন্য নিয়ে আসছি। হুজুর কয় আস্তাক ফিরুল্লাহ, আস্তাক ফিরুল্লাহ। যেই মাইজ ভান্ডারের নামে আখ মান্যত করার কারণে শিয়ালে পর্যন্ত গিন্না অত্তি কেউ করে খাই নাই। মাইজ ভান্ডারের নামে মান্যত করার কারণে শিয়ালে পর্যন্ত গিন্না করে সে যে আখ খাই নাই, ওই আখ আমি খাতে পারি? সরো 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 নিয়ে সরো। শিয়ালে পর্যন্ত তারা হারাম মনে করছে আর সেই আখ আমি খাবো। তো
দোস্ত ভালো করে জানি নাও, উই পোকা, সেই পোকা, সার পোকা, এরপরে দাঁতে পোকা আর গরুর গলার আঠেলি, তাতে যারা ঘৃণা করে বাড়ি দাঁড়ায় না, ঘরে থাকে না, তাহলে তুমি কত দামি আল্লাহর কাছে। জান্নাতের ভিতরে তোমার জায়গা হবে না, জাহান্নামে তাই তোমার গছে না গছে তাই চিন্তি হলো। রাতবার কইলে শেষ হবে না, স্বাস্থ্যের সাথে পারি না, শুকনো মানুষ, শাসিস দুর্বল, এরপরে বহু কিছু রয়ে গেছে। জাহান্নাম ভালো করে দেখে টেকে হুজুর চলে গেছেন আর সে আজিমে আল্লাহর সামনে যে বইছে। আল্লাহ কয়, দোস্ত দুনিয়া থেকে নিয়ে আসছো, কি নিয়ে আসছো? একজনে আর একজনের বাড়ি বেড়াইতে গেলে বন্ধুর বাড়ি বন্ধু মিষ্টি নেয় না, হুজুরে আল্লাহ কইলেন তুমি কি নিয়ে আসছো? নবী কয়, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। যেরকম সুবহানাল্লাহ, এমন মিষ্টি, আরে কপাল, খুশি হয়ে আল্লাহ কয়, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীকে আল্লাহ তাআলা সালাম আর বরকত দিয়ে দিলেন। নবী খুশি হয়ে কয়, আল্লাহ আমি একা একা এটা নিতে পারবো না, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। তুমি যে শান্তি আর বরকত আমারে দিলে, আমার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা নেককার ইমানদার উম্মতের পক্ষ থেকে আমি গ্রহণ করলাম। সাথে সাথে আরশ বহনকারী 8 জন ফেরেশতা ওনরা শাহাদাত আঙ্গুল উঁচুয়ে কয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ আল্লাহ রাসূল দুইজনে যা বলা বলি করছেন সবকিছু আমরা শুনলাম, আমরা এই 8 জন ফেরেশতা সাক্ষী থাকলাম। আল্লাহ পাক আপনার উম্মতের জন্য রহমত আর বরকত দান করুন, জোরে বলেন আমিন। 50 ওয়াক্ত নামাজ দিলেন, কুমাইয়া 5 ওয়াক্ত নিয়ে চলে আসলেন। এই 5 ওয়াক্ত নামাজ আমরা জীবন ভরে পড়বো। মেরাজের শিক্ষা আরো বহুত কিছু, যতটুক বলছি কমপক্ষে এতটুকের পর আল্লাহ পাক আমাদের সকলকে আমল করা তৌফিক দান করে। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন।